বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তো প্রচুর পরিমাণে ভাই বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, আজ একটুও ছোটেনি। আর তার মধ্যে দেখো বৃষ্টির মধ্যে পাপা গেছিলো কামারের কাছে, আর এখানে হেঁসোটা পুড়িয়ে নিয়ে এসেছে। দেখো এই হেঁসোগুলো সব পোড়ানো, এই হেঁসোটা পুড়িয়ে নিয়ে এসেছে এখানে। আর এই জায়গাটায় তোমার চারা করা যে বটিটা থাকে, ওই বটিটাও পুড়িয়ে নিয়ে এসেছে। দেখো এটা এখন প্রচুর ধার হয়ে গেছে, এইটা হালকা একটু আর একটু বালিতে ঘষতে হবে, তাহলে আরও বেশি ধার হয়ে যাবে। তো তাও অনেক ধার হয়েছে পোড়ানোর কারণে। ভাই আমি এখন ছাতা মাথায় দিয়ে ছাদের ওপর যাচ্ছি, দেখবো ছাদে কীরকম জল। দেখতে পাচ্ছ থই থই জল। মাঠের অবস্থা দেখো, মাঠে পুরো জল ভর্তি, দেখতেই পাচ্ছ। বাড়ির সামনের অবস্থাটা দেখো একবার, এই দেখো বাড়ির সামনের অবস্থাও তাই। বাড়ির সামনে রাবিশগুলো ফেলার কারণে কোনো অসুবিধা এখন নেই, এখন বর্তমানে সব কিছু ঠিকঠাক আছে, কাদাও হচ্ছে না অত বেশি। যেদিক দিয়ে চলাফেরা করছে বিশেষ করে ওই দিকটা দিয়ে। বন্ধুরা আমাদের মুরগিটা কোন জায়গাটায় বসে আছে দেখবে, এই দেখো বন্ধুরা আম গাছের ওপর কীভাবে মুরগিটা বসে আছে। দেখো বৃষ্টি হওয়ার কারণে ঘরের ভিতর যেতে পারেনি, দিয়ে আম গাছের ওপর উঠে এইভাবে বসে আছে। এই দেখো পা দিয়ে আমি এভাবে জলগুলোকে পাস করছি। এদিকের ফুটোটা তো বন্ধ, দেখতে পাচ্ছ এই কাটি মাটিগুলো এসে এই নলটাকে পুরো জাম্প করে দিয়েছে। এটাকে সরিয়ে দিতে হবে, তাহলে এই দেখো এবার জলগুলো দেখো, এইবার জলগুলো পাস হচ্ছে। এগুলোকে ফেলে না, এই যে বাঁশের পাতাগুলো আছে এগুলোকে ফেলে না, ওই জন্যে এখানে এইরকমভাবে জাম্প করে আছে। আমি তো ভাই এটা ভাবছি বৃষ্টির দিনে ভিজে ভিজে ঘাস কাটতে যাবো কীভাবে, বৃষ্টি তো ছুটছে না, তাহলে আমাকে ভিজতে ভিজতে যেতে হবে। চলো চলো ভিজতে ভিজতে যাওয়া যাক ঘাস কাটতে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ঘাস কেটে নিয়ে চলে এসেছি, এই জায়গাটায় ঘাস রাখাচ্ছে আর আমি পুরো ভিজে গেছে দেখতে পাচ্ছ। এখন চলো সাইকেল থেকে ঘাসটা নামাই দিয়ে তারপর আমি চারা করে নেবো। বন্ধুরা তোমাদেরকে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে আর একটা পরবর্তী ব্লগে, তো দেখার জন্য টাটা বাই বাই।